বাতের ব্যথাটা আজ বড্ড বেড়েছে। খবর কাগজটা এই তো। গাবলু, গাবলু রে, ও হাবলু। হ্যাঁ কাকা বলো। বলছিলাম কি, বিজ্ঞাপনটা ঠিকঠাক বেরিয়েছে তো রে? মানে সব খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, এই দেখোই না, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াতে চাই একটি অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিক দিয়ে প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ, অতি সত্বর যোগাযোগ করুন 32/7 পাচুরাম জোরদার লেন। আহা, কত লিখতে গেলি কেন? খামোখা এক রাশ টাকা খরচ হলো। আহা, তুমি বুঝতে পারছো না কাকা, বড় মাছ ধরতে গেলে বড় করে টোপটা না ফেললে হয়। তবে বলছিলুম কি, কি কি আবার বলবি? মানে বলছিলুম, কেন শুধু শুধু ভাড়া দিয়ে বাইরের লোক ডেকে আনছো? তোমার টাকার অভাব কি? জানোই তো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই। ঘরটা যদি আমাদের দিতে, একটা ভালো লাইব্রেরি হতো। লাইব্রেরি বলি, ওইসব ছাই ভস্য বই পড়ে কার কি উপকারটা হয়েছে শুনি? খালি পাকামো শিখবি, বই আর কিছু তো নয়। এ আমাকে দেখ না, পড়ি বলতে খবর কাগজে শেয়ারের দর, আর তাতেই ঈশ্বরের কৃপায় মাসে মাসে নয় নয় করে, না থাক সে কথা, কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক থাবা পেতে বসে আছে। হ্যাঁ, যা বলছিল, তোদের পাড়ার ওই হাবুল দত্ত MA ফার্স্ট ক্লাস, বই পড়ে চোখ তো প্রায় কানা। শুনলাম কোন প্রাইভেট স্কুলে নাকি চাকরি করে, তা মাসে পায় কত? সর্বসা খুললে 10,000ও হবে না। লাইব্রেরি খুলবে? হ্যাঁ। কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। আলো? আলো না ছাই? তাহলে তো হাবুল দত্তের ঘরে 1000 ওয়াটের বাল্ব জ্বলতো। দেখে আয় না গিয়ে, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশনটাই কেটে দিয়েছে। যা যা, সরে পড় সামনে থেকে, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিলি। ভূপেনদা আছেন? ভূপেনদা? এই মরেছে, সকাল সকাল আবার কারা দাদা পাতাতে এলো বলতো? আছি আছি, চলে আসুন। এই তো ভূপেনদা। তা ভূপেনদা, সব ভালো তো? আচ্ছা, কিছুদিন আগে শুনছিলাম আপনি নাকি খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, সেটা কেমন আছে? আর ওই দাঁতের যন্ত্রণাটা কমেছে? আর ওই যে অম্বলটার ব্যায়ামটা? আরে থামুন থামুন, একটু ছেড়ে কাশুন তো মশাই। আপনার ব্যাপারটা কি? ও কারণে মধু বৃষ্টি করালো, আপনি তো নন মশাই। তা আপনাদের মতলবটা কি বলে ফেলুন তাড়াতাড়ি। ছি 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 ছি, মতলব? মতলব আবার কি থাকবে? ওই অনেক দিন এদিকে আসা হয়নি, তাই একটু আসা। তা বলছিলাম কি, আপনার এই ঘরটা বুঝি ভাড়া দেবেন? দেব বই কি, আরে সেই জন্যই তো বিজ্ঞাপনটা দিয়েছি। ও তাই এলো। দাদা হলেন কি আমাদের অভিভাবক, পাড়ার মাথা বলে কথা। তাই ভাবছিলাম দাদা কি আমাদের কাছ থেকে ভাড়া চাইবেন। না মানে ওই সন্ধ্যার দিকে জনা দশেক মিলে আসতাম, ওই তাস টাস খেলা হতো, আড্ডা টাড্ডা মারা হতো, এই আর কি। জানেনই তো দিনকাল, একটু রকে বসে আড্ডাটা মারারও জো নেই, পুলিশ গুন্ডা ভেবে উঠিয়ে নিয়ে চলে যাবে। তাই পুলিশের ঝুঁকি সামলানোর থেকে এখানে এসে বসলাম, এই আর কি। চল, এটাকে কি মগের মূল্য পেয়েছেন মশাই? এবারে মানে মানে কাটুন তো দেখি, অযথা আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। কি
আমরা হলাম পাড়ার লোক, আপনি আমাদেরকে অপমান করলেন। মশাই, আপনি তো আর অমর ফল খেয়ে অমর হয়ে আসেননি, মরবেনই তো একদিন। সেদিন দেখবো কাঁধে করে কে আপনাকে শ্মশানে নিয়ে যায়। যান যান। এখন চলে যাচ্ছি, কিন্তু এই ঘরটা ভাড়া আমরাই নেব। আরে যাও তো, ও কর্মা ঢেকি সব, তোমাদের কাঁধেরও না আমার দরকার নেই। হাবলু, আগে কাকা। শোন, হাতের কাছে একটা লাঠি রাখিস, গাধাগুলো এলেই ওই দিয়ে তাড়া করিস। তাহলে কাকা তোমার ওই রূপো বাঁধানো লাঠিটা নিয়ে রাখবো? এ খবরদার বলছি, ওই লাঠিতে তুই হাত দিবি না। তোর যা রোগা পটকা লিকলিকে চেহারা, শেষে কেউ কেড়ে নিলে আমার দামি লাঠিটাই যাবে। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। এটা আবার কি রে? কে আপনি? তা মে আই নো, মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার চলা পাত্র? আজ্ঞে স্যার, এখানে ঠলা পাত্র বলে তো কেউ নেই, কিন্তু উনি আমার কাকা শ্রী ভূপেন্দ্রনাথ তলা পাত্র। মানে আপনি, সো গ্ল্যাড টু মিট ইউ। ওরে বাবা রে, মরে গেলুম বাবা গো। সরি, মানে দুঃখিত, এক্সট্রিমলি সরি, মানে অত্যন্ত দুঃখিত। আরে আপনি তো দুঃখিত বলেই খালাস মশাই, এদিকে যে আমার বেতু হাতটা গেল। কুড নট আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে পারিনি। এক্সকিউজ মি, একটু আর্নিকা খেয়ে নেবেন, ওতেই সেরে যাবে। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম? মানে আপনি কি এই ঘরটা ভাড়া দেবেন? আরে মশাই, সেই জন্য তো পয়সা দিয়ে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। ওকে ওকে। তা কানাই আর গোপাল, তোরা ঘরখানা একবার ভালো করে দেখে শুনে নে, মানে সব ঠিকঠাক আছে কিনা। আইকা, তা ভালোই চলবো, তবে আর 10টা খোপ কইরা দেওয়ানে লাগবো। এ খোপ? এ কিসের খোপ? খোপ না হইলে একলগে কুকুরগুলা থাকবো কেমন কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র বানাইয়া দেব নে। কুকুর? কাকা কুকুরের জন্য ঘর ভাড়া দেবে? সে কি, আপনারা কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? হেল্প মি, মানে উপায় নেই কিনা। আচ্ছা কুকুর মশাই, দুটো গ্রেট ডেন, দুটো অ্যালসেশিয়ান, দুটো টেরিয়ার আর দুটো পিকিনিজ। বুঝলেন মশাই, এই 8টায় মিলা যখন চিক্ষর দিতে আরম্ভ করব, তখন টের পাইবেন সুকারে কল। কি ভয়ানক রে বাবা, এ কামড়ালেই তো জ্বালাতন করে। আরে কাকা, এ তো বড় লোকের কুকুর, তাতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিছু হবে না। চাপ, রসিকতা হচ্ছে আমার সাথে। না না মশাই, এখানে ওসব কুকুর টুকুরের সুবিধে হবে না। ভুল করতেছেন কর্তা, মহা ভুল করতেছেন। এ কি আপনি জাতা কুকুর পাইছেন? এসব রাস্তার নেড়ি কুত্তা না। সাহেব মাসে এদের উপর 5000 টাকা খরচা করেন, সেটা কি আপনি জানেন? আরে কেন বকে মরছেন বলুন তো মশাই? আরে কাকা যখন বলেছেন এই ঘর ভাড়া হবে না, হবে না। এখন জানতো আপনার কুকুর আর সাহেবকে নিয়ে অন্য কোথাও যান, এখান থেকে ফুটুন তো মশাই। দুঃখিত। ঠিক আছে কানাই আর গোপাল, তোরা বরঞ্চ চল, আমরা অন্য কোথাও গিয়ে খুঁজি। আইগা চলেন। কইছিলেন যে এই ফুটুন ফুটুন আমরা আবার আইবো, কিন্তু ফুটুন তো। কি বিয়ার কিনে লোক বলতো, বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। একেবারে যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি আর করবে বলো তো, নিতান্তই প্রাণের দাম। আমি কি একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি? কি আমি ভূপেন বাবু? তা তোমার কি চাই মা লক্ষ্মী? তা আপনি এই ঘরটা ভাড়া দেবেন তো? তো মন্দ হবে
এইটুকুতেই গুলিয়ে যাবে? তা বেশ, ঘর ভাড়া নেবে মা লক্ষ্মী, সে তো ভালো কথা, কিন্তু তোমার সঙ্গে পুরুষ মানুষ কই মা লক্ষ্মী? পুরুষ? ও মাই গড! পুরুষ কি হবে? আপনি আমার সঙ্গে কথা বলুন, আমি আমার করছেন। তো পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম শিলা, মানে মিস শিলা সেন। আমি খুব ভালো ভারতনাট্যম ডান্স করতে পারি, তার সঙ্গে জিলিপির পেঁচের মতো বেলি ডান্সিংও করতে পারি। আমি এখানে একটা নাচের স্কুল খুলতে চাই। নাচের স্কুল? নাচের আবার স্কুল টুল হয় নাকি? না না, ওসব হবে না। কেন হবে না? আলবাত হবে। আর নাচের মতো কি কোনো জিনিস আছে নাকি? শরীর কেমন ফিট থাকে বলুন তো? তবে ভাড়াটা কিন্তু আমি দিতে পারবো না। টাটা, উনি নিশ্চিন্তে নাচের স্কুলই খুলবেন, কিন্তু ভাড়া টাড়া দিতে পারবেন না। না না না, ওসব হবে না। চিন্তা কিসের? ভাড়া না দিলেও আপনি ঠকবেন না। আপনার মেয়েদের আমার স্কুলে পাঠিয়ে দেবেন, একেবারে ফ্রিতে নাচ শিখিয়ে দেব। আরে না না, আপনি ভুল বুঝছেন, আমার কোনো মেয়েটে নেই। তাতে কি হয়েছে? আপনার স্ত্রীকেই পাঠিয়ে দেবেন। আরে কাকিমাকে নাচ শিখাতে গেলে তো আপনাকে ওই ওই স্বর্গে যেতে হবে। ও, তাহলে আমি আপনাকেই নাচটা শিখিয়ে দিই। আসুন আসুন। আরে আরে কি করেন, কি করেন, পড়ে যাবো তো। আরে আরে এ কি করলেন? উনার হার্টের অসুখ আছে তো, এখন যদি কিছু হয়ে যায় না। ও মা, সে কি? বুঝলেন তো, আমি আসি এখন। কাকা, অভিনয়টা বেশ ভালোই করেছো। এবার উঠে পড়ো, সে পালিয়েছে। কি ভয়ানক মেয়ে মানুষ রে বাবা, বলে কি না আমাকে না, ও বাবা রে, নাচ শেখাবে বাবা গো। আরেকটু হলে প্রাণ পাখিটা পুরুত ছিল বলে। গাবলু, আগে কাকা, শোন বাবা, বড্ড খিদে পেয়েছে রে। তুই বরং এক কাজ কর, বাজার থেকে আমার জন্য একটু জিলিপি নিয়ে আয় গে যা। তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে কাকা। কাকা, তাহলে আমিও একটু ঘুরে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। এই শোন, বলছিলাম কি, পারলে দু একটা ফাও চেয়ে আনিস কিন্তু, জানিসই তো। ঠিক আছে কাকা, চেষ্টা করব। কি এটা আবার কে রে? আমি কে? তুমি আমায় চিনতে পারছো না, মোহব্বত খাঁ? মোহাম্মদ খাঁ? কে মোহাম্মদ খাঁ? দাড়ি কামিয়েছো আর ফতুয়া পরেছো, বলো কি আমি তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এতই নির্বোধ ভেবেছো মোহাম্মদ খাঁ? বললে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সাথে তাজমহলে ভাড়া দিতে চাও? কি রে, এই যে পাগল দেখছি। চুপ চুপ বেঈমান, এক্ষুনি তোমার গর্দান নেবো। কার সঙ্গে কথা কইছো জানো? জানো আমি কে? সারে হিন্দুস্তানের বাদশাহ
শেহেনশাহ শাহজাহান। আহা, এ কি আপদ! যা যা, রাস্তায় যা। রাস্তায় আমার এই সাধের তাজমহল ছেড়ে এখনই তোমায় কতল করে ফেলবো। দলোয়ার খা, দলোয়ার খা, দলোয়ার খা। এই যে দলোয়ার খা, এই উজবুক মোহাম্মদের এখনই গর্দান না। কি এনেছো? রাজভোগ? আচ্ছা, আগে খেয়ে আসি, তারপর এই উজবুক মোহাম্মদের বিচার করব। আগে খেয়ে আসি, আগে খেয়ে আসি। আরে গেল গেল, আরে ধসে আমার জিলিপি, আরে আহা, খেয়ে নিল রে। আহা, ধরবার আর জো নেই কাকা, আর একটুর জন্য বাসে উঠে পড়েছে। তবে লোকটা কে ছিল কাকা? কে আবার? শাহেনশাহ শাহজাহান আমার গর্দান নিতে এসেছিল। সে কি? কি আর বলি, সকাল সকাল কি পাগলের কাণ্ড রে বাবা, আমাকে শুদ্ধ পাগল করে দিয়ে গেল রে। সঙ্গে শখের জিলিপিটাও গেল। তাহলে কি আবার জিলিপি আনবো কাকা? না না, থাক থাক, তার আর দরকার হবে না বাবা গো। এরা আবার কারা রে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অধমের নাম সেবক কৃষ্ণদাস দাস, আর ইনি হলেন আমার সহধর্মিনী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটা ভাড়া নিতে চাই। ও, তা বেশ বেশ, বসুন না, বসুন বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা সারি। তা বুঝলেন, আমরা স্বামী স্ত্রী, একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলে খুলে নেই, তাই শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আশা। তা বেশ, সে তো ভালো কথা। আমরাও নির্ঝঞ্ঝাট ভাড়াটি চাই। তবে ভাড়া কিন্তু মাসিক 4000 টাকা। তা হোক, শ্রীকৃষ্ণের কৃপায় ব্যবসা বাণিজ্য করি, তা 6 মাসের ভাড়াটা আপনাকে আগাম দেব। তা কি বুঝলেন, আমরা একটু শান্তি চাই, আর কিছু না। তা আপনারা শান্তিতেই থাকবেন, আমাদের এখানে কোনো গোলমাল নেই। তবে কি বলিস গাবলু হাবলু, ঘরটা তাহলে এনাদেরই দেওয়া যাক। তোমার ঘর কাকা, তুমি যা বোঝো তাই করো, আমাদের কি বা বলার আছে? আচ্ছা আচ্ছা, তাহলে কৃষ্ণদাস বাবু, চারদিকটা একবার দেখে শুনে নিন। শুনুন, ওপাশে একটা কল ঘর আছে, আর ওপাশে একটা ছোট্ট বারান্দা, ওখানে রান্না বান্নাও হবে কিন্তু। বাহ, শ্রীকৃষ্ণের কৃপায় সবই তো ভালো দেখছি। তা কি বলো গিন্নি, এতেই তো কুলিয়ে যাবে? কুলোতেই হবে। এর চাইতে বড় বাড়ি তো আর তুমি নেবে না। জহরকে পড়। বোঝে না, অপব্যয় কি ভালো, অল্পের মধ্যে শান্তিতে থাকতে হয়। তা আমাদের শোয়ার খাটটা ওদিকেই পড়বে। মরণ, কি বুদ্ধি! জানলা ধারে শোবো, আর রাত্রিরে চোরে আমার গয়না ধরে টানবে। না, খাট থাকবে ও পাশে। ওপাশে জানালা নেই যে, গরমে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ ঘরের মাঠ রে, একটু গরমে নাকি প্রাণ যাবে। না, খাট ওদিকেই থাকবে। আমি কি বলি, খাট ওদিকেই থাক। খবরদার বলছি, খাট সরিয়েছ তো খুনোখুনি হয়ে যাবে। আরে আরে, কি করেন কি করেন, আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন,
তারপরে না হয় ঠিক হবে খাটটা কোথায় থাকবে। তুমি চুপ করো তো বাবু, অমন বিয়াক্কেল অহমক লোক তো আগে দেখিনি। স্বামী স্ত্রীর কথা কইছে, তুমি এসেছো কিনা ফরক কাটতে। ওরে বাবা রে, কাকা থেমে যাও, ওনারা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন। আমি কি বলি, খাট ওদিকেই থাক। কখনো না, খাট ওদিকেই থাকবে। খবরদার বিশাখা, আমি তোমার স্বামী, পতি পরম গুরু। মুখে মুখে তর্ক করবে না, নরকে যাবে। তবে না হতচ্ছাড়া, তর্ক করবো না। ভেবেছো অন্যের বাড়িতে এসেছো বলে তুমি আমাকে জানো তাই বলবে? দাঁড়াও, তোমার আজকে দেখাচ্ছি মজা। ছোটা এগোছে, ছাটা কোথায় পাই বলুন তো? এই সরো। ও কলতলে এখানে ছাটা পড়ে আছে, নিয়ে আসি, দেখাচ্ছি তোমার আজকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে আরে কি করেন? থামুন থামুন থামুন। ওরা শান্তি যান কাকা, তারই মহড়া দিচ্ছেন। চলো চলো কেটে বলি তাড়াতাড়ি। ওই কোথায় গেল সে মুখ পড়া মিনছে? আজ তোর একদিন কি আমার একদিন? ওই কোথায় গেল? কই কোথায় গেল সে মুখ পড়া মিনছে? কোন দিকে পালিয়েছে সে? ও টেবিলের তলায় লুকিয়েছে। ভেবেছে টেবিলের তলায় লুকিয়ে আমার হাত থেকে বাঁচবে বলে খাটটা কোথায় মরে গেলুম। খাটটা কোথায় থাকবে? মালতী, আমি সে নই গো, আমি সে নই। ও হাবলু রে, ও হাবলু রে, বাঁচা রে। আরে আরে থামুন থামুন, ও কাকে মারছেন আপনি? আরে উনি তো আমাদের কাকা, ঘরের মালিক। আরে আপনার সেবক শ্রী কৃষ্ণদাস বাবু তো বর্ডার পার, মানে পালিয়েছে। পালিয়ে যাবে কোন চুলোয়? সেই আমার খবরেই তাকে পড়তে হবে। কাকা অল ক্লিয়ার, এবার বেরিয়ে এসো। আরে বেরোবো করে আটকে গেছি যে, একটু তোর বাবা। হাড়গুলো সব পুরো করে দিয়েছে রে। ওহ, ভাড়া দিতে গিয়ে যা আক্কেল হলো। ও তাহলে ডাক্তার ডাকবো কাকা? না না, তারা দরকার হবে না। কি নির্ঝঞ্ঝাট রে বাবা। ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না, এমন কথা তো কোনো শাস্ত্রে লেখা নেই কাকা। চাপ! রসিকতা হচ্ছে আমার সাথে। হাবলু, আজ্ঞে কাকা। আমার সঙ্গে একটু ভেতরে চল বাবা, কয়েকটা কাজ সেরে আসি। ঠিক আছে কাকা, তুমি যাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। बम काली कलकत्ता वाली, খায় পাঠা বাজায় তালি, बम काली कलकत्ता वाली, খায় পাঠা বাজায় তালি, बम काली कलकत्ता वाली, খায় পাঠা বাজায় তালি, बम काली कलकत्ता वाली। খায় পাঠা বাজায় তালি। এরা আবার কারা? बम काली कलकत्ता वाली। খায় পাঠা বাজায় তালি। তার মানে আবার কি? বুম! শ্যামাচরণ, ওকে এর মানে ভালো করে বুঝিয়ে দাও। যজ্ঞে গুরুদেব। তা বলি মানে বোঝার আবার কি আছে মশাই? ইনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এ ঘর খালি আছে, এখানেই ওনার আশ্রম হবে। সে হোক, কিন্তু আপনারা ভাড়া কত দেবেন? ভাড়া? ওহে বাবাচরণ,
ওকে ভাড়ার কথা ভালো করে বুঝিয়ে দাও। যথাজ্ঞে গুরুদেব। ভাড়া প্রভু কৃপা করে পায়ের ধুলো দিয়েছেন, সেই তো আপনাদের পরম প্রাপ্তি। আবার ভাড়ার কথা আসছে কোত্থেকে বলুন তো মশাই? সে কি? আর এই ঘরের মালিক মানে আমার কাকা নগদ 4,000 টাকা না পেলে ভাড়াই দেবেন না। बम काली कलकत्ता वाली খায় পাঠা বাজায় তালি। টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। হরকালি, আদেশ করুন প্রভু। এদের একবার কালী কীর্তন শুনিয়ে দাও। তাহলে ধরো সবাই। বোম কালী কলকাতা वाली খায় পাঠা বাজায় তালি। বম কালী কলকাতা वाली খায় পাঠা বাজায় তালি। ওরে ও বোকা মোর কালীর গায়ে দে না তোরা সকল ঠায়ে। ওরে ও বোকা মোর কালীর গায়ে দে না তোরা সকল ঠায়ে। ওরে কালী কলকাতা वाली খায় পাঠা বাজায় তালি। বম কালী কলকাতা वाली খায় পাঠা বাজায় তালি। এ সংসারে কে বাকার শুধুই আটি চামড়া সার। এ সংসারে কে বাকার শুধুই আটি চামড়া সার। ভব সিন্ধু তলিতে মন কালিকানন্দ আছেন খালি। বোম কালী কলকাতা वाली খায় পাঠা বাজায় তালি। बम बम काली कलकत्ता वाली খায় পাঠা বাজায় তালি। আরে প্রভু, প্রভু সর্বনাশ হয়েছে। রাস্তায় দেখলাম একদল লোক লাঠি ছোড়া নিয়ে এদিকে আসছে। আর দেরি করবেন না প্রভু, ওই ডলি রাস্তা দিয়ে তাড়াতাড়ি কেটে পড়ুন। সে কি? স্থান ত্যাগের দুর্জনম। চলো এ সবাই গাছের পাঠন করা যাক। যাক, বিদায় হয়েছে। আরে গাবলু, ভেতর থেকে এসব দেখেই তো আইডিয়াটা বের করলাম। তবে কি জানিস, ওরা আবার ভূপেন্দা আছেন? ভূপেন্দা? Where is Mr. Chola Patro? ভূপেন বাবুকে ডেকে দিন না। ভূপেন বাবু কোথায়? আমার মাথায়। ভূপেন বাবুর সঙ্গে দেখা না করে আমি যাব না, যাব না। আচ্ছা ঝামেলায় পড়া গেল তো। আরে ও কাকা, কাকা গো। আরে কি হলো? এত গাধার মতো চেঁচাচ্ছিস কেন হতভাগা? এই দেখোই না। ইরে বাবারে, এ তো মেলা বসে গেছে। এই তো ভূপেন্দা। তা ভূপেন্দা, আমরা কিন্তু পাড়ার লোক, তাই এই ঘরটা ভাড়া আমরাই নেব। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করবেন না কিন্তু। And here's Mr. Chola Patro. We want this room, মানে এই ঘরটা আমাদেরকেই দিতে হবে। বাবু, এই ঘরটা কটাকেই দেবেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি আমার মতন আর নির্ঝঞ্ঝাট হরে কৃষ্ণ পাবেন না। ঘরটা আমাকেই ভাড়া দিন। ভূপেন বাবু, আপনি ওনাদের বলে দিন যে আপনি ঘরটা ভাড়া ওনাদের দেবেন না, আপনি ঘরটা ভাড়া শুধু আমাকেই দেবেন। থামুন, থামুন সবাই। ভাড়া 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 করে করে আমার কানটা একেবারে জ্বালাপালা করে দিল রে। সরুন, সরুন, সরুন। ই আবার কোন নতুন শরিক রে বাবা? আমি খুব অসুস্থ, চীন দেশ থেকে আসছি, করোনায় আক্রান্ত। মাথাটা মন মন করে ঘুরছে। এ রোগ যাকে ধরছে সে আর বাঁচছে না। আমার
গাবলু রে, শেষে কিনা আমার ঘরে করোনার পেশেন্ট। আরে কাকা, এ করোনা টরোনা কিছুই না, এ তো আমাদের সন্তু। এ কি বলিস? হে, আর আমাদের সন্তু? এ কই দেখি তো। আরে হে, তাই তো, একেবারে ঠিক সময় এসেছিস বাবা। সকাল থেকে যা যা হয়ে গেল, মাগো আর কিছুই বাকি নেই। আছে আছে কাকা, পিকচার अभी भी बाकी है। কি বলিস? আর কি থাকবে? তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ কাকা। কিসের সারপ্রাইজ? হ্যাঁ কাকা, সারপ্রাইজ। এই দেখো, তোমার সাথে ভূপেন্দ্র পাঠাগার। ও, তাহলে তোরা এই করছিলি? তা বেশ, তোরা ঠিকই বলেছিস। এইসব পটকা উটকলকদের ঘর ভাড়া না দিয়ে তোদের যখন এতই ইচ্ছে, তখন এই ঘরে ভূপেন্দ্র পাঠাগারই হবে। কাকা, তুমি 100 বছর বাঁচো। 3 cheers for ভূপের কাকা। হিপ হিপ হুররে! 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 নমস্কার। নমস্কার বন্ধু।